তোমরা যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন। এই সব আয়াতের বিরুদ্ধে যখন বলা হয় আল্লাহ শুধু আরশে অবস্থান করেন, তাহলে সব আয়াত মানা হইল না এক আয়াত মানার বাহানায় সব আয়াত অমান্য করা হইল? এইটাই হইল কুফুরি মতবাদ। এই জঘন্যতম কুফুরি মতবাদটাই লামাযহাবীরা এই সমাজে প্রচার করে বেড়াচ্ছে। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, আপনারা বলুন তো, আল্লাহ আসমানে নাই না জমিনে নাই না আরশে নাই না পাতালে নাই? এইটা হলো কোরআনের সব আয়াতের সারমর্ম। আল্লাহ যেভাবে আসমানে আছেন সেইভাবে জমিনে আছেন, আল্লাহ যেভাবে আরশে আছেন সেইভাবে পাতালে আছেন, আল্লাহ যেভাবে অতীতে ছিলেন সেইভাবে এখন আছেন, সেইভাবে ভবিষ্যতে থাকবেন। কাজে আল্লাহ অমুকখানে আছেন আর তমুকখানে নাই, এই কথাটা কুফুরি কথা। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা আপনাদেরকে? আল্লাহ অমুকখানে আছেন আর তমুকখানে নাই, এটা একটা কুফুরি কথা। আল্লাহ সবখানে আছেন, এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই। তবে আরেকটু ব্যাখ্যা আছে, আরো কঠিন। একদিনেই আমি আপনাদেরকে সবগুলি কঠিন কথা বুঝাতে যেতে চাই না। কোন উলামায়ে কেরামের মনে একটু শুভা সন্দেহ থাকে, তাদের সন্দেহ দূর করার জন্য বলি, যত আয়াতে উল্লেখ আছে আল্লাহ সবখানে আছেন, এই আয়াতগুলির মর্ম হইল আল্লাহ গুণগতভাবে সবখানে আছেন। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অতীতেও অবস্থান করতেন না, এখনো অবস্থান করেন না, ভবিষ্যতেও অবস্থান করবেন। এই কথাটা কঠিন, এটা আমি আজকে বলবো না আপনাদেরকে। আপনারা শুধু আজকের মতো এতটুকু মনে রাখতে পারেন যে আল্লাহ গুণগতভাবে সমস্ত জগৎ জুড়ে বিরাজমান, সর্বত্র বিরাজমান। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে দেখতে পাও। আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, তাই তোমাকে আল্লাহ সর্বদাই দেখেন। দুইটা কথার মধ্যে একটু বেশ কম আছে। রাসূলের প্রথম কথাটা হইল আল্লাহ সর্বদাই আমার সামনে আছে, কিন্তু আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না। দ্বিতীয় কথাটা হইল আমি সর্বদাই আল্লাহর সামনে আছি, আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই আল্লাহ আমাকে সর্বদাই দেখেন। এই হইল কাআন্নাকা তারাহু আর ফাইন্নাহু ইয়ারাক। এই কাআন্না আর ফাইন্নার পার্থক্য হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবে, আপনাদের সব কথা বোঝার দরকার নেই। আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, কিন্তু আমি দেখি না দৃষ্টি শক্তির অভাবে। কেন অভাব? কি অভাব? কেন অভাব রইল? অনেক জরুরি কথা আছে, আপনারা একটু মনোযোগে শুনেন। আল্লাহ ইচ্ছাকৃতভাবেই কোনো মানুষের চোখে, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, ইচ্ছা করেই দেন না। নাকি দিতে ভুলে গেছেন? আল্লাহ ভুলে যান? এই যে আবুল বাউল ফাউল কতগুলি বেরিয়েছে, কয় আল্লাহর আগের কথায় পরের কথায় মিল নাই। তোর মতো গাঞ্জা কুরবাইছ, আল্লাহ ভুলে যায়? আল্লাহ ভুলে গিয়ে নয়, আল্লাহ ইচ্ছাকৃতভাবে জেনে শুনে দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না। বুঝা থাকলে ভুলবশত দিছেন না, না ইচ্ছা করেই দেন না? এমনটা কেন ইচ্ছা করলেন এইটা জানার বিষয়, সব মুসলমানের বোঝার বিষয়। দুনিয়ার জীবনে আমার এই দুটি চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না কেন? ইচ্ছা করেই দিলেন না কেন? তার কারণ হইল, দিলেই তো আল্লাহকে দেখবে, দেখলেই ঈমান কবুল হবে না, আল্লাহকে না দেখলেই ঈমান কবুল হয়। এবার বলেন, দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এটা সর্বস্তরের মুসলমানে জানলে শুকরিয়া আদায় করবে, না না জানলে? সব মুসলমানের জানা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন।
এত বড় মেহেরবানির শুকরিয়া জন্ম থেকে মরণ পর্যন্ত আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকলেও এই একটা মেহেরবানির শুকরিয়া আদায় হবে না।